বিজেপির ব্রিগেড মঞ্চ থেকে নরেন্দ্র মোদী একেবারে সরাসরি বলছেন যে হিন্দু সম্প্রদায়কে ইচ্ছে করে সংখ্যালঘু বানিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। কি বলবেন? দেখুন, উনি এখন বিশ্বগুরু, উনি যা ইচ্ছা বলতেই পারেন। কিন্তু আমরা দেখেছি যেখানে কালকে একটা বিজেপির ব্রিগেড হলো, ব্রিগেডে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছে, আবার ওখানে দেখা যাচ্ছে যে মাংসও রান্না করা হচ্ছে। আমরা সাধারণত জানি জয় শ্রীরাম যারা বলেন বা মানেন, আমিও মানি, কিন্তু আমি বাঙালি তাই আমি আমিষাশী। সাধারণত তারা নিরামিষ খাদ্য গ্রহণ করেন। এবং আমরা কিছুদিন আগেই দেখেছি, কয়েক মাস আগে গীতা পাঠ হয়েছিল। গীতা পাঠে একজন গরিব প্যাটিস বিক্রেতা এসছিল, সামান্য তা কয়েকটা প্যাটিস বিক্রি করে তার জীবনযাপন করবে বলে। তাকে তারা বেধড়ক মারধর করে এবং তার সমস্ত খাবার ফেলে দেয়, তার পুঁজি নষ্ট হয়ে যায়, তার খাবারের যে বাক্সটা সেটা ভেঙে ফেলে হয়। খালি তার দোষ কি ছিল? সে চিকেন প্যাটিস বিক্রি করছিল। কিন্তু কালকেই আমরা দেখলাম এখানে কালকে মোৎসব হয়েছে। সবচেয়ে বড় কথা, আজকে সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না, গ্যাসের জন্য মানুষের লম্বা লাইন, কিন্তু সেইখানে সিলিন্ডারের পর সিলিন্ডার জ্বালিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি মোৎসব করছে। এই সিলিন্ডার আসে কোত্থেকে? আজকে বিজেপি, এই বিজেপি কিছু না, এই বিজেপি হচ্ছে সাধারণ মানুষকে নিপীড়ন করার একটা যন্ত্র মাত্র। এরা সব সময় চেষ্টা করে যাচ্ছে যে মানুষকে কি করে বিপদে ফেলা যায়। সে নোটবন্দি থেকে গ্যাসবন্দি, লাইন, মৃত্যু। মাঝখানে দেখা গেছে যে এসআইআর এ রোহিঙ্গা খোঁজার নামে এসআইআর, একটাও রোহিঙ্গা পাওয়া যায়নি। 2 কোটি রোহিঙ্গা পাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে কিছু মানুষের মৃত্যু হয়েছে। এবং সবচেয়ে যেটা দুঃখের কথা, যে আমার পরিচিত এবং আপনারাও দেখেছেন যে দেশের জওয়ান 26 বছর যে দেশকে সার্ভিস দিয়েছে, তার নাম ডিলিটেড। এটাই হচ্ছে বিজেপি। আমরা দেখেছি যে এর আগে তাদের যখন গীতা পাঠের একটি কর্মসূচি হয়েছিল, সেখানে একজন চিকেন প্যাটিস যে বিক্রেতা, গরিব চিকেন প্যাটিস বিক্রেতা, তাকে মারধর পর্যন্ত করা হয়েছিল। আর এদিকে ব্রিগেডে তারা নিজেরাই জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে চিকেন রান্না করলেন এবং তারা খেলেন। দেখুন, ওরা নিজেরাই জানে না কি আর মারধর করা হচ্ছে। বিজেপির এক বিজেপি হচ্ছে একটা হুলিগান পার্টি। হ্যাঁ, মারধর করাই। আজকে আমরা এত বছর ধরে রাজনীতি করছি, আমরা এতদিন বিরোধী দলে ছিলাম, সিপিএম এর মতো একটা দলের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু কোনোদিনও এতবার ব্রিগেড হয়েছে সব দলের, কোনোদিনও দেখা যায়নি যে কোনো মন্ত্রীর বাড়িতে অ্যাটাক হয়েছে। কালকে এরা নির্লজ্জভাবে রড, পাথর, জলের বোতল নিয়ে আমাদের মন্ত্রীর বাড়িতে অ্যাটাক করেছে। মন্ত্রী নিজে গুরুতর আহত এবং আমাদের বহু সহযোদ্ধা মারাত্মকভাবে, হয়তো কারো একজনের তো চোখ মতো জায়গায় ইনজিওর হয়ে গেছে। তবুও এরা যে কি করতে চায় জানি না, এরা গায়ের জোরে বাংলা দখল করতে চায়। হাজার হাজার লোক বিহার, ইউপি, আসাম থেকে নিয়ে এসছে, ট্রেন ভর্তি করে, বাস ভর্তি করে করে তারা দেখাচ্ছে যে আমরা নাকি বাংলা দখল করব। আরে বাংলা দখল করা তো সোজা না। আজকে আমরা ইচ্ছা করলে এর কাউন্টার দিতে পারতাম, কিন্তু আমাদের নেত্রী শিখিয়েছে শান্তির বাণী, বদলা নয় বদল চাই। আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা মানুষের জন্য কাজ করি সারা বছর, সারা প্রত্যেকটা দিন মানুষের পাশে আছি। আর আজকে বিজেপি যতই অস্থিরতা সৃষ্টি করুক, তারা কখনোই বাংলা দখল করতে পারে, বাংলা দখল তো দূরস্থ, তারা 50ও বেরোতে পারবে না। কালকে বাইরে থেকে লোক এনে ব্রিগেড ভরিয়ে বাংলা দখল করা যায় না, এটা মূর্খ বিজেপি জানে না। আর আজকে ওদের নেতারা যে এমন হাবভাব দেখাচ্ছে যেন ওরা বাংলা সরকার গড়ে ফেলেছে। আর কিছুটা না, দুটো মাস অপেক্ষা করুক, তারপর ওরা মুখ লুকাবার জায়গা পাবে না। কারণ আমরা তো আর মারধরের রাজনীতি করি না, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, একসাথে থাকায় বিশ্বাস করি। তাই জন্য ওরা লজ্জায় মুখ লুকাবে, যদি ওদের লজ্জা বলে কিছু থেকে থাকে। এসআইআর এর পর এত মানুষ, এত বিএলও বাংলায় মারা গিয়েছেন, তারপরে এত জাঁকজমক করে প্রধানমন্ত্রী সেই বাংলায় দাঁড়িয়ে ব্রিগেড কর্মসূচি করলেন এবং সেখান থেকে তাদের উদ্দেশ্যে একটা কথাও তিনি বলেননি। উল্টে বলেছেন অনুপ্রবেশকারীদের জন্য হিন্দুরা নাকি সংখ্যালঘু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, অনুপ্রবেশকারী দায় তো সবার আগে উনার পড়ে। কারণ অনুপ্রবেশ হয় বর্ডার দিয়ে, সীমান্ত দিয়ে। সীমান্ত রক্ষার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের। স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় সরকারের অধীনে। বাংলায় কোনো অনুপ্রবেশ হয় না। যদিও উনার কথা মতো আমি মেনে নিলাম হয়, তাহলে তার দায়িত্ব উনার। উনার বিএসএফ ফেল করছে, আমি এটা বিএসএফ এর দোষ দিচ্ছি না, কারণ এরকম কোনো ঘটনা ঘটে না। বিএসএফ যথেষ্ট ভালো কাজ করে এবং বিএসএফ একটা মানুষকেও কখন অনুপ্রবেশের জন্য সুবিধা করে দেয় না, এবং দেখা মাত্র তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়। এই জন্য আমার সেনাকে, বিএসএফকে আমি স্যালুট জানাই। কিন্তু আজকে এরা এত মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে ভুলে যায়। আজকে আপনি একটা সত্যি কথা যতবার আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনার মুখ দিয়ে কিন্তু ওটাই বেরোবে, কিন্তু মিথ্যা আপনাকে বারবার জিজ্ঞাসা করলে বারবার আলাদা আলাদা উত্তর বেরোবে। এখানেও তাই দেখা যাচ্ছে। বিজেপি একটা মিথ্যাবাদী দল, একটা গুন্ডার দল। তারা গুন্ডামি করে, তারা মিথ্যে দিয়ে রাজনীতি করে। বিজেপি বলছে, বিজেপির বিভিন্ন নেতারা বলছে যে 30 সেকেন্ডে তারা পারলে খেলা শেষ করে দিতে পারে এবং এইবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে।
30 সেকেন্ড কেন, ওরা 3 সেকেন্ডও বলতে পারে। দেখুন, বলতে তো আর ট্যাক্স লাগে না, যা ইচ্ছা মুখে বলা যায়। আর খেলা শেষ কি? একটা 7.5 কোটি জনসংখ্যা নির্বাচন হবে। এটা কোনো খেলা নয়। এটা ওরা মানুষকে সম্মান দিতে জানে না। এদের ভাষাটাই গুন্ডামির। খেলা শেষ হয়ে যাবে, দেখে নেব কালকেও দেখেছেন কিভাবে আমাদের ফ্লেক্স গুলোকে ওরা ছিঁড়েছে রাস্তায়। আমরা কি পারতাম না এর কাউন্টার দিতে? কিন্তু আমরা দেব না। আমরা দেব না এই কারণেই, আমাদের নেত্রী শিখিয়েছে বদলা রাজনীতি, সম্প্রীতি রাজনীতি, ভালোবাসার রাজনীতি, মানুষের জন্য কাজ করার রাজনীতি। আর ওরা জানে হচ্ছে মারামারি, কুৎসা, মিথ্যা কথা, মাতলামি। কালকেও দেখেছেন ব্রিগেডে চলে যাবার পর সারা ব্রিগেডে মদের বোতলে ছড়াছড়ি হয়েছে। আজ অব্দি তো অনেক পার্টি করেছে। আমি সিপিএম এর বিরোধী, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি সিপিএম কখনো ব্রিগেডে কোনো নোংরামি করেনি। কালকে ওরা যা কালকে বাংলার ইতিহাসের একটা কালো দিন গেছে রাজনীতিতে। তারা বলছেন, বিজেপি নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেকোনো সভায়, যেকোনো মিছিলে 500 টাকার বিনিময়ে লোক আসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই লোক আনতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন না, তখনও তার সবাই ভিড় উপচে পড়তো। যখন আমরা বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলাম, সেই রেকর্ড বিজেপি জানে না, বিজেপি দেখেনি। আর আজকে যারা বিজেপি করে তারা তো এই বামফ্রন্টেরই ছাঁটমাল। হ্যাঁ, আজকে বামফ্রন্ট কিছু করতে পারছে না বলে তারা রং পাল্টে বাম থেকে রামে এসছে। সেই জন্য তারা অশিক্ষিত একটা দল, একটা গুন্ডার দল, একটা মিথ্যাবাদীর দল। তারা যা ইচ্ছা বলতেই পারে। আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো টাকা দিয়ে লোক আনতে হয় না, এবং আগামী দিনেও হবে না।